হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব মুরগির কলিজা দিয়ে সিঙ্গারা রেসিপি। এজন্য আমি 4-5টা মুরগির কলিজা এখানে নিয়েছি। প্রথমে কলিজাটাকে ভালো করে ধুয়ে এভাবে গরম পানির মধ্যে সিদ্ধ করে নিতে হবে। আমি এটা কলিজাটা সিদ্ধ করে নিলাম। এবার একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি কালারের জন্য, জাস্ট আপনি না দিলেও পারেন। আমি এখন সিদ্ধ করে নিয়েছি, কলিজাটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার স্ট্যানার দিয়ে গরম পানি থেকে তুলে নিলাম। কলিজাটাকে একটু তুলে নিয়ে ঠান্ডা করে আমি এটা ছোট ছোট করে টুকরা করে কেটে নিব। এদিক থেকে আমি এই চুলার মধ্যে একটি প্যান বসিয়ে একটু তেল দিয়ে দিলাম, আর এই ছোট ছোট করে আলু কুচি করে নিয়েছি। আলু আর কলিজা দিয়ে সিঙ্গারাটা বানাবো। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, আর ছোট ছোট করে কাঁচামরিচটা কেটে নিয়েছি। এবার এই কলিজাটাকে ছোট ছোট করে কেটে নিলাম। দেখেন, এরকম করে ছোট ছোট করে কেটে নিতে হবে। যেহেতু আমি সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে নিলে কি হবে, এটা ছোট করে কাটতে সুবিধা হবে। এবার পেঁয়াজ কুচি আর কাঁচামরিচটা ভেজে এর মধ্যে আলু দিয়ে দিলাম। আলুটাকেও সামান্য ভেজে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণের পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে। আর দিয়ে দিব হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, একটু শুকনো মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে এভাবে ভালো করে কলিজাটাকে আলুর সাথে আবার একটু ভেজে নিতে হবে। আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট হলুদ গুঁড়া, জিরা গুঁড়া আর লবণ দিয়ে দিলেই হবে। আমার কলিজা আর আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এরপরে নামিয়ে নিব এখান থেকে। এদিক থেকে আমি একটি ডো তৈরি করব। এর জন্য আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। ময়দাটা করে একটু ভালো করে মাখিয়ে নিলে এতে বানানোর জন্য সুবিধা হবে। আর দিয়ে দিলাম ঠান্ডা পানি। পানি দিয়ে ভালো করে একটি ডো তৈরি করব। আমার ডো তৈরি করা হয়ে গেছে। দেখেন এতটুকু পরিমাণ হয়েছে। এবার ছোট ছোট করে রুটি বানিয়ে নিব। আমি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। যেহেতু এটা ঠান্ডা পানি দিয়ে ডোটা বানানো হয়েছে, তাই আমি একটু ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিলাম। কেটে নিয়ে এভাবে রাউন্ড শেপ করে নিচ্ছি। সবগুলো আমার করা হয়ে গেছে। এদিক থেকে আমি চুলার মধ্যে একটি প্যান বসিয়ে এর মধ্যে তেল গরম করতে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে সিঙ্গারাটা দিয়ে দিব এর মধ্যে। তেল গরম হতে থাকুক, অপর দিকে আমি সিঙ্গারাটা বানিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিলাম যাতে রুটিটা না লেগে যায়। দেখেন ছোট ছোট এক টুকরা করে রুটিটা বানিয়ে নিলাম। একটু রুটিটা বাঁকা তারা হয়েছে, কোনো সমস্যা নেই। আর এই রুটিটা কিন্তু বানানোর সময় হাত দিয়ে একাই এদিক সেদিক হয়ে যেতে পারে। জাস্ট আপনি যেরকমভাবে টেনে টুনে লাগিয়ে দিলেই হয়ে যাবে। দেখেন এরকমভাবে আমি বানিয়ে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারবেন, আমি বলে বোঝাতে পারছি না, জাস্ট দেখেই বুঝে। 2 মাথা এরকমভাবে লাগিয়ে মাঝখানে কলিজা, আলু এগুলো দিয়ে দিচ্ছি। এই যে এরকমভাবে চাপ দিয়ে লাগিয়ে এক পাশ থেকে আরেক পাশে লাগিয়ে যা সিঙ্গারা শেপে বানিয়ে নিয়েছে। সবগুলো এভাবেই বানিয়ে নিতে হবে। আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। ছোট ছোট করে রুটি বানিয়ে এরকম পারে কেটে 2 পাশে একত্রে লাগিয়ে মাঝখানেই পুরোটা ভরে দিতে হবে। চামচ দিয়ে ভরে দিচ্ছি আমি। এবার চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে। এটা খুব সহজেই বানানো যায়, আর খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে। সবাই খেতে পছন্দ করে, আর গরম গরম খেতে অসম্ভব ভালো লাগে। আপনার বাসায় ট্রাই করতে পারেন। আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন। দেখেন এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার উঠিয়ে নিলাম। এদিক থেকে আমি যে তেল গরম করতে দিয়েছিলাম, তেলটাও গরম হয়ে গেছে। এর মধ্যে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। দেখেন এই সিঙ্গারাটা কিন্তু হাই হিটে ভাজতে হবে, কারণ যদি আপনি লো হিটে ভাজতে যান তাহলে কিন্তু সিঙ্গারাটা নরম হয়ে যাবে, মুচমুচে হবে না। হাই হিটে ভাজি করলে এটা তেল চুপসে খাবে না, আর মুচমুচে হয়ে যাবে। আমি কিন্তু হাই হিটে ভাজতে দিয়ে দিচ্ছি। মাঝখানে সব আমি 2 বারে ভেজে নিব, সবগুলো দেওয়া যাবে না, তাই একটু একটু নাড়াচাড়া করে দিচ্ছি, উল্টিয়ে দিচ্ছি। এক পিঠ হালকা হয়ে গেলে আরেক পিঠ উল্টিয়ে দিলাম। দেখেন কিছুক্ষণ পরে আমার এরকম হয়েছে। এবার আমি সিঙ্গারাটাকে তুলে নিব। এটা কিন্তু একদম মুচমুচে হয়েছে।
যেহেতু আমি হাই হিটে ভেজে নিয়েছি সেজন্য মুচমুচে হয়েছে। লো হিটে ভাজলে এটা ভাজি হবে কিন্তু মুচমুচে হবে না। আমি এই পর্যায়ে সবগুলো তুলে নিচ্ছি। আমার বাকি যে সিঙ্গারাগুলো ছিল সেগুলো এবার দিয়ে দিচ্ছি, একটা একটা করে দিয়ে দিচ্ছি। এটা ডুবো তেলেই ভাজতে হবে। দেখেন আমার সিঙ্গারাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু একদমই মুচমুচে, দেখেই বোঝা যাচ্ছে কতটা মুচমুচে হয়েছে। খেতে অসম্ভব ভালো লাগে। আপনার বাসায় ট্রাই করে দেখবেন, ছোট বড় বাচ্চারা সবাই খেতে পারবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।